সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। আজকে দ্বিতীয় বর্ষের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের ডিভাইডেড ডিফারেন্সের উপর ক্লাস নিব। গতদিন আমরা ডিভাইডেড ডিফারেন্সের কিছু অংশ পড়েছি। আজকে আমরা আরো বাকি কিছু এবং নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা এগুলো দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, এই রিলেশনশিপটা ইউজ করে, এই রিলেশনশিপটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই রিলেশনশিপটা ইউজ করেই আজকে আমরা একটা থিওরাম এবং নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ডিরাইভ করব। এই জন্য আমি এই জায়গাটায় আবার আসলাম যে এই অংশটা তোমরা একটু দেখো। গতদিন আমরা ডিভাইডেড ডিফারেন্স টেবিল থেকে এই রিলেশনশিপ গুলো লিখেছিলাম। UB minus UA divided by B minus A equal to del UAB. Similarly, UC minus UB divided by C minus B equal to UBC. এই পুরোটা হলো ফার্স্ট ডিফারেন্সের জন্য। দেন এটা হলো সেকেন্ড ডিফারেন্স। এটা হলো আমাদের সেকেন্ড ডিফারেন্সের জন্য। সেকেন্ড ডিফারেন্সের জন্য আমরা কি করব? সেকেন্ড ডিফারেন্সের জন্য তাহলে আমাদের লাগবে, এটা হলো ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সের আবার ডিফারেন্স হবে, এটা হলো ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সের আবার ডিফারেন্স হবে সেকেন্ড ডিফারেন্স। দ্যাট মিন্স এই ফার্স্ট ডিফারেন্সের এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই সি মাইনাস এ, এটা গেল সেকেন্ড ডিফারেন্স। এইভাবে সেকেন্ড ডিফারেন্সকে আমি যদি আবার ভাঙ্গাই, তখন যেমন ফার্স্ট ডিফারেন্সকে যদি ভাঙ্গাই তাহলে কি আসবে? UB মাইনাস UA ডিভাইডেড বাই B মাইনাস A। সেখান থেকে আমরা পাচ্ছি কি? UA ডিভাইডেড বাই A মাইনাস B, UB ডিভাইডেড বাই B মাইনাস। এটা গত ক্লাসে আমরা দেখেছি। সিমিলারলি ডেল স্কয়ার UA BC, এটা ভাঙানোটা গত ক্লাসে দেখেছি। ডেল স্কয়ার UA BC এটা ইকুয়াল টু কি? UA ডিভাইডেড বাই ডেল স্কয়ার UA BC। এটা হলো UA ডিভাইডেড বাই A থেকে বাকি দুটো কম্পোনেন্ট বিয়োগ, আবার UB ডিভাইডেড বাই B থেকে বাকি দুটো যে আমার AC বিয়োগ, সেরকম UC ডিভাইডেড বাই C থেকে A এবং B বিয়োগ। সিমিলারলি আমাদের যদি চারটা ভ্যালু হয়, থার্ড ডিফারেন্স পাবো। সেখানে UA থেকে বাকি B C D এই তিনটা বাদ, আবার UB ডিভাইডেড বাই B থেকে A C D। দিস ইজ দ্য রিলেশনশিপ। এই রিলেশনশিপ ইউজ করে আমরা, এটা একটু আমি রিভিউ করে দিলাম, তোমরা একটু মনে করো, দেখো। এই রিলেশনশিপটা ইউজ করে আমরা আজকের প্রমাণটা করব। দুটো থিওরাম এবং প্রমাণ দুটোই আমরা এই রিলেশনশিপটা ইউজ করে করব। তাহলে গত ক্লাসে আমাদের যে পর্যন্ত হয়েছে যে সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে রিলেশনশিপ, এ পর্যন্ত আমাদের গত ক্লাসে হয়েছিল। যে ডিভাইডেড ডিফারেন্স এবং সিম্পল ডিফারেন্সের মধ্যে যে রিলেশনশিপ, এটা দেখেছিলাম। এখন আমরা আজকে যে প্রমাণটা করব সেটা হচ্ছে এটা। কি বলেছে? প্রুভ দ্যাট del UAX equal to del UAB minus x minus b into del square UABX। আমরা মনে করছি আমাদের তিনটা ভ্যালু আছে, যেহেতু সেকেন্ড ডিফারেন্স পর্যন্ত এখানে আছে। সেকেন্ড ডিফারেন্স পেতে গেলে আমাদের তিনটা ভ্যালু লাগবে। তিনটা ভ্যালু থাকলে ফার্স্ট ডিফারেন্সে যে পাবো দুইটা, সেকেন্ড ডিফারেন্সে যে পাবো একটা। তাহলে আমরা ধরলাম আমাদের তিনটা ভ্যালু A, B এবং X। তাহলে আমরা এই প্রমাণটা করতে হবে।
তাহলে ডেল স্কয়ার ইউ এ বি এক্স, একটু আগে যে রিলেশনশিপটা দেখলাম সেই অনুযায়ী ডেল স্কয়ার ইউ এ বি এক্স, এটা মানে কি হবে আমাদের ইউ এ থেকে বাকি দুইটো, যেটা বললাম একটু, বাকি দুইটো ভ্যালু কি আছে বি এবং এক্স, তাহলে ইউ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি এ মাইনাস এক্স, ইউ বি ডিভাইডেড বাই বি থেকে বাকি দুইটো যে আমাদের ভ্যালু আছে এ এবং এক্স সেটা দিয়ে, প্লাস ইউ এক্স ডিভাইডেড বাই এক্স থেকে এ এক্স থেকে বি দিয়ে, যে রিলেশনশিপটা দেখলাম একটু আগে সেটা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে এইটা, তাহলে এই প্রমাণে আমার কি আছে, এটার সঙ্গে x মাইনাস বি আছে, আমি এখন x মাইনাস বি দিয়ে উভয় পাশে মাল্টিপ্লাই করলাম, এ পাশেও x মাইনাস বি, এ পাশেও x মাইনাস বি দিয়ে আমি উভয় পাশে মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো এটা যা আছে তাই থাকে। আর এখানে দেখো এখানে কি আছে x মাইনাস বি আর b মাইনাস এক্স, আমি যদি মাইনাস কমন নেই তাহলে b মাইনাস এক্স b মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আমি এটাকে b মাইনাস এক্স করে এই b মাইনাস এক্স এর সঙ্গে ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকলো মাইনাস ইউb ডিভাইডেড বাই b মাইনাস, প্লাস এখানে x মাইনাস b ক্যান্সেল, ux ডিভাইডেড বাই x মাইনাস a। এখন আমাদের এটা যা আছে তাই থাকলো, এটাও থাকলো। এখন আমরা একটা ua ডিভাইডেড বাই b মাইনাস a একটা যোগ করলাম, একটা বিয়োগ করলাম, প্রমাণের স্বার্থে আমরা ua ডিভাইডেড বাই b মাইনাস a একটা এখানে যোগ করলাম, একটা বিয়োগ করলাম, আর এটা যা আছে তাই থাকলো। এখন এটা সেভাবেই থাকলো। এই দুটো মিলে, এই দুটোর নিচে আছে b মাইনাস a এবং b, এই দুটো মিলে আমরা লিখতে পারি ub মাইনাস ua ডিভাইডেড বাই b মাইনাস a, ফার্স্ট ডিফারেন্সের যেটা দুইটা মান আছে a b ub ua, তাহলে আমাদের কি হবে ub মাইনাস ua ডিভাইডেড বাই b মাইনাস, এটা মাল্টিপ্লাই করলে ub ডিভাইডেড বাই e মাইনাস a, মাইনাস a মাইনাস a প্লাস ua ডিভাইডেড বাই b মাইনাস a, এটাই আসে। এটা হয়ে গেল। আর কি থাকলো আমাদের ua, এখানে মাইনাস কমন নিয়ে b মাইনাস a টাকে আমরা করলাম a মাইনাস b, এইজন্য এটা হয়ে গেল প্লাস, মাইনাস কমন নিয়ে b মাইনাস a কে লিখলাম a মাইনাস b, আর এটা যা আছে সেভাবেই থাকলো। তাহলে পরবর্তীতে কি আছে দেখো, এ পর্যন্ত করলাম আমরা। তাহলে এখান থেকে এটা যেভাবে আছে সেভাবেই থাকলো। এটা মানে কি, একটু আগে আমি বললাম ফার্স্ট ডিফারেন্স, b এবং a যদি দুইটা ভ্যালু হয় তার রেসপেক্টিভ যদি ua ub দুটো ভ্যালু হয় তাহলে ফার্স্ট ডিফারেন্স কি ub মাইনাস ua ডিভাইডেড বাই b মাইনাস, তাহলে এটাকে আমি লিখলাম ডেল ua b, আর এটা যেভাবে আছে সেভাবেই থাকলো, এটাও সেভাবে থাকলো। এখন এখান থেকে আমি এই ভ্যালু এবং এই ভ্যালু, এটা এবং থার্ড ভ্যালু, এখান থেকে ua ডিভাইডেড বাই a মাইনাস b কমন নিই, ua ডিভাইডেড বাই a মাইনাস b কমন নিলে এখানে কি থাকে x মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস x, আর এটা হলো প্লাস 1, এটা সেকেন্ড এটা এখানে চলে আসলো, আর এটা লাস্টটা যেভাবে ছিল সেভাবেই আছে। এখন এটা এখানে থাকলো, আমরা এটা লসাগু করলাম x মাইনাস b প্লাস a মাইনাস x, তাহলে x x ক্যান্সেল হয়ে গেলে উপরে কি থাকে a মাইনাস b আর নিচে হলো a মাইনাস x, জাস্ট লসাগু করেছি, তাহলে এটা এভাবে থাকলো, এটা এভাবেই থাকলো। এখন তাহলে এই a মাইনাস b আর a মাইনাস b ক্যান্সেল, a মাইনাস b ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকে ua ডিভাইডেড বাই a মাইনাস x, ua ডিভাইডেড বাই a মাইনাস x, এটা যা আছে সেভাবে থাকলো, এটা সেভাবেই থাকলো। এখন দেখো আমরা কি করব, এটা এখন এই যে লাস্ট ভ্যালুটা এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ux ডিভাইডেড বাই x মাইনাস a, লাস্টে যে ভ্যালুটা আছে এটাকে সামনে নিয়ে আসলাম ux ডিভাইডেড বাই x মাইনাস a, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে লিখলাম
x minus a, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই এটা হয়ে যাবে x minus a, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে এটাকে লিখলাম ua ডিভাইডেড বাই x minus a, আর এটা যেভাবে ছিল থাকলো। এখন এই দুটো মিলে দেখো ux minus ua divided by x minus a. This is the first difference between a and x. আমরা একটু আগে করেছিলাম না ub minus ua divided by b minus a, সেটাকে লিখলাম del uab, তাহলে এখানে ux minus ua divided by x minus a, এটা এভাবেই আছে। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখলাম del uax, আর এটা থাকলো। এখন দেখো আমরা যদি একটু সাইডটা চেঞ্জ করি, জাস্ট এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হলো del uax ইকুয়াল টু del uab প্লাস x মাইনাস b ইনটু del স্কয়ার uabx, তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এখন যদি আমাদের এখানে যেমন তিনটা মান ছিল a b এবং x, তিনটা ভ্যালু ছিল a b এবং x, এটার ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করলাম। যদি আমাদের চারটা ভ্যালু থাকে a b c এবং x, তাহলে হয়ে যাবে কি সিমিলারলি এটা যেটা ফার্স্ট ডিফারেন্স ছিল এটা হবে সেকেন্ড ডিফারেন্স, এটা যেটা ফার্স্ট ডিফারেন্স ছিল এটা হবে সেকেন্ড ডিফারেন্স, এটা যেটা সেকেন্ড ডিফারেন্স ছিল এটা হবে থার্ড ডিফারেন্স, এবং এখানে x মাইনাস b ছিল এখানে হয়ে যাবে x মাইনাস c। আবার যদি এটা পাঁচটা ভ্যালুর জন্য করি a b c d and x, তাহলে এখানে সেকেন্ড ডিফারেন্সটা হয়ে যাবে থার্ড ডিফারেন্স, এখানেও সেকেন্ড ডিফারেন্সটা হয়ে যাবে থার্ড ডিফারেন্স, একটা ভ্যালু অ্যাড হবে x এর আগে a b c d x, লাস্ট ভ্যালুটা হচ্ছে x, আর এখানে কি হবে a b c d, এটা হবে ফোর্থ ডিফারেন্স। সিমিলারলি এটাকে আমি যদি n পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে এটা যদি n তম ডিফারেন্স হয় এটা হবে n তম ডিফারেন্স, এটা হবে n প্লাস 1 তম ডিফারেন্স। এটাকে এইটার উপর ভিত্তি করে আমরা যদি সিমিলারলি এভাবে করি সেটা। এখন এই কনসেপ্টটা ইউজ করেই, এই রিলেশনশিপটা, এই ধরনের রিলেশনশিপটা ইউজ করেই আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ডিরাইভ করি। নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, তাহলে আসো আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করব একই রিলেশনশিপটা ইউজ করে। তাহলে ডিরাইভ নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। Let the given value of x be ua, ub, uc, uk up to ul পর্যন্ত, then by definition first difference equal to কি হবে, আমরা একটু আগে পড়লাম ux এবং u এর মধ্যে যদি ফার্স্ট ডিফারেন্স নেই কি হবে ux minus ua divided by x minus a, সেখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি ux minus ua equal to x minus a, এত ua টাকে এই পাশে নিয়ে আসলে আমাদের কি হবে ux equal to ua পাশে হয়ে গেল প্লাস x minus a into f, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন 1। এখন যে প্রমাণটা আমরা করলাম জাস্ট ওই প্রমাণটার থেকে আমরা এই মানগুলো এই, এটা হলো আমাদের ফার্স্ট ডিফারেন্সের জন্য, আমরা যে প্রমাণটা করেছিলাম ওটা সেকেন্ড ডিফারেন্সের, তাহলে ফার্স্ট ডিফারেন্সের জন্য আমাদের এই, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এখন যে প্রমাণটা করলাম সেটা অনুযায়ী আমাদের এটা হবে, তারপর তার কন্টিনিউশন করলাম না আমরা, এটা যদি সেকেন্ড ডিফারেন্স পর্যন্ত পাই তাহলে এটা, যদি থার্ড ডিফারেন্স পর্যন্ত পাই তাহলে কি হবে এখানে এটার জায়গায় ফার্স্ট ডিফারেন্স জায়গায় সেকেন্ড ডিফারেন্স, এখানে ফার্স্ট ডিফারেন্স জায়গায় সেকেন্ড ডিফারেন্স, x মাইনাস b এর জায়গায় x মাইনাস c, এটা হবে থার্ড ডিফারেন্স। এভাবে ফোর্থ ডিফারেন্স আপ টু লাস্ট ডিফারেন্স, যেটা ওখানে লিখেছি সেটাই এখানে একটু আগে যেটা করলাম আপ টু ফোর্থ ডিফারেন্স পর্যন্ত করলে এটা হয়ে যাবে সেকেন্ড ডিফারেন্স জায়গায় থার্ড ডিফারেন্স, এটা হবে সেকেন্ড ডিফারেন্সের জায়গায় থার্ড ডিফারেন্স, এটা হবে x মাইনাস c এর জায়গায় x মাইনাস d, আর কিউবের জায়গায় হয়ে যাবে 4, দ্যাট মিন্স থার্ড ডিফারেন্সের জায়গায় হবে ফোর্থ ডিফারেন্স। আপ টু n তম ডিফারেন্সের জন্য যদি আমি করি তাহলে আসবে এরকম। এখন যে ইকুয়েশন নাম্বার 1 ছিল এই ইকুয়েশন নাম্বার 1 এ আমরা এই মানগুলো বসাবো।
ইকুয়েশন নাম্বার 1 এ দেখো কি আছে, ডেল ইউ এ এক্স। তাহলে এখানে যদি আমরা এই মানটা বসাই তাহলে আসবে ডেল স্কয়ার ইউ এ বি এক্স। সেখানে যদি আবার এই মানটা বসাই তাহলে আসবে ডেল কিউব ইউ এ বি এক্স। এভাবে চলতে থাকে। এই কথাটাই বলা হয়েছে। ইকুয়েশনটা একটু ভালো করে দেখো, এখানে আমরা এই মানগুলো বসাবো। তাহলে আমরা এই কথাটাই বলা আছে, on substituting in 1 we get, এই ভ্যালুগুলো যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে আমি কি পাবো, এই যে ডেল ইউ এক্স ইকুয়াল টু ইউ এ এক্স মাইনাস এ ইনটু, এখানে ছিল ডেল ইউ এ এক্স। ডেল ইউ এ এক্স যে প্রমাণটা আমরা একটু আগে করলাম সেটা ছিল এখানে, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, ইউ এ এক্স মাইনাস এ ডেল ইউ এ বি এক্স মাইনাস এ ইনটু এক্স মাইনাস বি, এটা ইনটু এটা ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ এ বি এক্স। আবার ওখানে যে ডেল স্কয়ার ইউ এ বি এক্স ছিল সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এই যে উপরে আমাদের যেটা ছিল সেটা আমি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। এই ডেল স্কয়ার ইউ এ বি এক্স, এই মানটা আমি আবার এখানে বসালাম। এই পর্যন্ত এখানে নিয়ে এসে মানটা বসালাম। তাহলে কি হচ্ছে, ইউ এ এক্স মাইনাস এ ডেল ইউ এ বি এক্স মাইনাস এ ইনটু এক্স মাইনাস বি ডেল স্কয়ার ইউ এ বি সি, আবার এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডেল কিউব ইউ এ বি সি এক্স। এখন এটাকে যদি আমি n তম যেটা ছিল সেটা পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে কি হবে, এই পর্যন্ত তো থাকলোই, তখন লাস্ট ভ্যালু সবসময় x, তাহলে এটা হবে বি সি ডি। এইভাবে যে লাস্টেরটা হয়ে যাবে n+1 তম ডিফারেন্সের জন্য। উপরে যে মানগুলো লেখা আছে ওই মানগুলো আমি এখানে বসালাম স্টেপ বাই স্টেপ। তাহলে সাধারণত আমরা n তম ডিফারেন্স পর্যন্ত রাখি। এখানে আমাদের আসছে n+1 তম ডিফারেন্স পর্যন্ত, n+1 তম ডিফারেন্স পর্যন্ত আসছে। এই জন্য আমরা n তম ডিফারেন্স পর্যন্ত এই পর্যন্ত এটার নাম দিলাম ক্যাপিটাল ইউ এক্স, আর এটার নাম দিলাম r1 প্লাস n ইনটু এক্স। এখানে এক্সপ্লেইন করে দেওয়া আছে, where ux equal to sum of all terms except the last term, মানে এই ux গুলো হচ্ছে এই n তম ডিফারেন্স পর্যন্ত এই লাস্ট টার্ম বাদে বাকিগুলোর সামেশন, আর লাস্ট টার্ম আর n ইকুয়াল টু এত। এখন এই লাস্ট টার্মটা আসলে আমরা n+1 তম ডিফারেন্স পর্যন্ত রাখবো না, n তম ডিফারেন্স পর্যন্ত রাখবো। সেই জন্য এই অংশে x এর মান a b c যে কোনো একটা বসাইলেই আমার লাস্ট টার্মটা কি হয়ে যাবে, 0। x এর মান যে কোনো একটা যদি আমি বসাই লাস্ট টার্মে a মাইনাস a করলে 0 হয়ে গেল, তাহলে এই অংশটা হয়ে যাবে 0। ফাইনালি আমাদের কি থাকবে, ফাইনালি আমাদের থাকলো ux ইকুয়াল টু ইউ এ এক্স মাইনাস এ ডেল ইউ এ বি এক্স মাইনাস এ ইনটু এক্স মাইনাস বি ডেল স্কয়ার ইউ এ বি সি এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি ডেল কিউব ইউ এ বি সি ডি আপ টু n তম ডিফারেন্স পর্যন্ত থাকে। এটাই হচ্ছে আমাদের নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে একটা অঙ্ক করতে চাচ্ছিলাম। এখানে অঙ্ক আছে কিনা দেখি একটু। এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করে আমরা একটা অঙ্ক করব। এখানে কি বলেছে, find the value of ux when x equal to 8 from the following data। তাহলে দেখো আমাদের কিন্তু ছকটা দেখে বুঝতে হবে x এর মানগুলো। দেখো তোমার যদি কিছু বলা না থাকে যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, কিছু বলা না থাকলে
যে তুমি নিউটনস ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড না ডিভাইডেড ডিফারেন্স, যেমন এখানে 8 এর জন্য বলা আছে, তুমি যদি ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করো তাহলে কিন্তু হবে না, কারণ এক্স এর মানগুলো, এক্স এর ডিফারেন্স গুলো আনইকুয়াল। এক্স দেখো, এটার একটা ডিফারেন্স হচ্ছে, এটার ডিফারেন্স কত 1, এখানে 2, এখানে 3, এখানে 5। তাহলে এক্স এর ডিফারেন্স গুলো যখন আনইকুয়াল তখন আমাদেরকে অবশ্যই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করতে হবে। এক্স এর ডিফারেন্স গুলো আনইকুয়াল হলে অবশ্যই আমাদেরকে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এই ছকটা উদাহরণটা মনে আগেও দেওয়া আছে, আমরা এই ভ্যালু গুলো নিয়ে এক্স এর মান, ইউ এক্স এর মানগুলো নিয়ে ডিভাইডেড ডিফারেন্স টেবিল ইউজ করলাম, ডিভাইডেড ডিফারেন্স টেবিল ইউজ করলাম। এই যে b মাইনাস a ub মাইনাস ua ডিভাইডেড বাই b মাইনাস a, তাহলে a ভ্যালু মাইনাস a ভ্যালু ডিভাইডেড বাই 2 মাইনাস 1। সিমিলারলি আমরা করে ফেললাম, এখানে ডিটেইল করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে দেখে। তারপরে ফার্স্ট ডিফারেন্সের আবার ডিফারেন্স দিলাম, সেটা হলো সেকেন্ড ডিফারেন্স, 26 মাইনাস 8 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, তাহলে এটা হলো সেকেন্ড ডিফারেন্স। তারপর থার্ড ডিফারেন্স, তারপর ফোর্থ ডিফারেন্স। যেহেতু আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে, ফোর্থ ডিফারেন্সে যে কনস্ট্যান্ট, সেই জন্য আমরা এখানে কি ইউজ করলাম, ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা ইউজ করলাম। এখন যে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা বের করলাম আমরা একটু আগেই ডিরাইভ করলাম, সেই ফর্মুলাটা ইউজ করি। তাহলে ওই ফর্মুলার যে পর্যন্ত আছে এখানে আমাদের সেই পর্যন্ত যেতে হবে, ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত আছে, সো ফর্মুলাটা আমাদেরকে সেই পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে ux ইকুয়াল টু ua x মাইনাস a del ua x minus a into x minus b del square ua, এভাবে x minus a x minus b x minus c del square ua, আমরা এখানে b c d লিখতে পারতাম, না লিখলেও অসুবিধা নেই। x minus a x minus b x minus c x minus d del to the power 4 ua। তাহলে আমরা জানি উপরের ভ্যালুগুলো, প্রথম ভ্যালুগুলো হচ্ছে a, এটা হলো ডেল ইউ এ, এটা ডেল ইউ বি, এটা ডেল স্কয়ার ইউ এ, এটা ডেল কিউব ইউ এ, এটা ডেল টু দি পাওয়ার 4 ইউ এ। কারণ আমরা দেখছি যে এই ফর্মুলাটা আমাদের কিসের মতো, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলের মতো। ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে যেমন নিচ থেকে একটা করে ভ্যালু কমে, ডেল ওয়াই 0, ডেল স্কয়ার ওয়াই 0, ডেল কিউব ওয়াই 0, সেরকম এটাও নিচ থেকে একটা করে, লাস্ট থেকে একটা ভ্যালু কমবে। তাহলে প্রথম ভ্যালুটা, যেহেতু এই ভ্যালুটা a, আমাদের ওখানে ছিল এটা x0, এটা y0, যেহেতু এটা a, এই জন্য এটা ডেল ইউ এ, এটা ডেল স্কয়ার ইউ এ, এটা ডেল কিউব ইউ এ, এটা ডেল টু দি পাওয়ার 4 ইউ। তাহলে আমরা x এর মান 8 বলে দেওয়া আছে উপরে অঙ্কে, তাহলে x এর মান 8 বসালাম, এর মান 1, এটা হলো a, এটা b, এটা c, এটা d, এটা e। সিমিলারলি এটা হলো UA, UB, UC, UD, UA, এটা হবে ডেল UA, ডেল UB, ডেল UC, ডেল UD, এটা হবে ডেল স্কয়ার UA, ডেল স্কয়ার UB, ডেল স্কয়ার UC, এটা হবে ডেল কিউব UA, ডেল কিউব UB, এটা হবে ডেল টু দি পাওয়ার 4 UA। তাহলে আমরা কি করব, এখান থেকে মানগুলো আমরা বসাবো। x এর মান 8 বলে দেওয়া আছে, x minus a মানে 1, ফার্স্ট ডিফারেন্স del ua মানে 8, আবার 8 minus 1, b মানে 2, এই যে 2, তাহলে del square ua মানে 6, আবার u minus x minus a x minus b x minus c del cube ua, আবার x minus a x minus b x minus c x minus d del to the power 4 ua equal to, তাহলে আমরা এখান থেকে এটা পেলাম যে এই ভ্যালুটা u8 এর জন্য এই ভ্যালুটা হবে আমাদের। তাহলে এখানে একটা দেওয়া আছে, ডিভাইডেড ডিফারেন্স টেবিল আরো ইউজ করে আরো দু একটা অঙ্ক করে দেওয়া আছে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করে। যদি x এর মান না জানা থাকে তাহলে x এর মানগুলো এটা হয়ে যাবে একটা ফাংশন,
এক্স বলে দেওয়া থাকলে আমরা বসাতে পারবো, এক্স না বলা থাকলে, যেমন এখানে কি বলা আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, ফাইন্ড দ্য ফর্ম অফ দ্য ফাংশন, এখানে এক্স এর মান বলে দিলে আমরা বের করতে পারবো। তাহলে একই রকম ভাবেই আমাদের এক্স আর ইউএক্স দেওয়া আছে, আমরা ডিভাইডেড ডিফারেন্স টেবিল করলাম, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা বসালাম, কিন্তু এক্স টা বলে দেয়া নাই। এই এক্স টা বলে দেওয়া থাকলে আমরা এটা পেতাম একটা সংখ্যা, আর এই এক্স টা বলে না দেওয়া থাকলে এটা আমি একটা পেলাম ফাংশন। ওখানে যেমন x = 8 বলে দেওয়া ছিল, তাহলে আমি যদি এখানে 8 বসিয়ে যাই তাহলে কিন্তু আমি একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। যেহেতু x বলা নাই সেহেতু আমি এটা x এর মান জানি না, এই জন্য একটা ফাংশন। এখানে অঙ্কেও তাই বলা আছে find the form of the function from the given data. যে ডাটা যেহেতু x এর মানগুলো আনইকুয়াল, আমি ডিভাইডেড ডিফারেন্স টেবিল ইউজ করেছি, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা বের করেছি ফাংশনটা বের করার জন্য। তাহলে এইটা হলো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্ক করলাম। নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যেটা আমরা ডিরাইভ করলাম, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করেছি। এখন আমরা আর একটা জিনিস দেখব, নিউটনস ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সিম্পল ডিফারেন্সের রিলেশনশিপ। ডিরাইভ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফ্রম নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাটা ডিরাইভ করতে বলেছি। তাহলে দেখো, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা আর নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এখানে কি ডিফারেন্সটা আনইকুয়াল, এর জন্য ফর্মুলাটা অন্য ফর্মে আসছে। ডিফারেন্সটা আনইকুয়াল, ডিফারেন্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা বের করব। সেজন্য তাহলে আমরা আগে কি লিখলাম, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যেটা ডিরাইভ করলাম একটু আগে সেটা লিখলাম। From Newton's divided difference formula we have ux equal to ua, তাহলে x minus a del ua, x minus a into x minus b del square uabc, যে ফর্মুলাটা আমরা একটু আগে ডিরাইভ করলাম এই ফর্মুলাটা লিখে ফেললাম। ওকে, এখন দেখো এখানে যদি ডিফারেন্সটা ইকুয়াল হয় তাহলে ফার্স্ট ভ্যালুটা কি x, লাস্ট ভ্যালুটা কি a, তাহলে x লাস্ট ভ্যালু a b c x, লাস্ট ভ্যালুটা হচ্ছে x আর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে a। আমরা যেমন প্রমাণটা করেছিলাম a b x, লাস্ট ভ্যালুটা x, তাহলে x মাইনাস a, ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু, তাহলে এটা কত n সংখ্যক n+1 সংখ্যক মান থেকে না, a b c d আপ টু k পর্যন্ত n সংখ্যক মান আর লাস্টে একটা x, যেমন আমরা ধরি y0 y1 y2 আপ টু yn, 1 2 আপ টু n আর একটা y0, n+1, n+1 তম মানের ডিফারেন্স কত n টা। তাহলে আমরা যদি প্রতিটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স h ধরে নিই ইকুয়াল, তাহলে ইকুয়াল না হলে আমরা ফরওয়ার্ড ফর্মুলা ডিরাইভ করতে পারবো না। তাহলে লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু, এটা কি হবে nh, তাহলে তার আগের মান থেকে একটা কি হবে ডিফারেন্স একটা কম হবে। a পর্যন্ত না ধরে আমি যদি b পর্যন্ত ধরি তাহলে nh মাইনাস 8, c পর্যন্ত ধরলে nh মাইনাস 2h, d পর্যন্ত ধরলে nh মাইনাস 3h। কেন আমরা এই ফর্মে নিলাম, কেন আমার ফর্মুলা এই ফর্মে আছে, x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c, x মাইনাস d এভাবে আছে। তাহলে আমরা এইখানে কত ডিফারেন্স আমরা জানি না, যেহেতু ডিভাইডেড ডিফারেন্সে ডিফারেন্সটা আনইকুয়াল, এটা আমরা জানি না।
কোনটার মধ্যে ডিফারেন্স h, কোনটার মধ্যে আবার h এর চেয়ে কম, কোনটার মধ্যে 2h, আবার কোনটার মধ্যে 2.5h, এরকম হতে পারে আনইকুয়াল। কিন্তু সিম্পল ডিফারেন্সে আমরা কি জানি যে পরপর দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হতে হবে h। এটা হচ্ছে কন্ডিশন। টু কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হতে হবে ইকুয়াল, প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হতে হবে ইকুয়াল। এক্স এর মানগুলো ইকুইডিস্টেন্ট বলা আছে, এক্স এর মানগুলো ইকুইডিস্টেন্ট, সমদূরত্বে অবস্থান করে। তাহলে আমরা ধরলাম এই ডিফারেন্সটা থিওরিটিক্যালি আমরা ধরি h। তাহলে ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্স যদি h হয়, তার আগের ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি, আর h কম, তার আগে দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স আরো 2 কম, এভাবে আমি বের করে নিলাম। এখন এই মানটাই আমি এই যে এখানে বসাবো, x মাইনাস এর মান এখানে বসাবো, x মাইনাস a, x মাইনাস b এর মানটা এখানে বসাবো। ua x মাইনাস এর জায়গায় বসালাম nh ইনটু f, আবার কি nh মাইনাস h f, nh মাইনাস h, nh মাইনাস 2h del cube ua bc আপ টু লাস্ট পর্যন্ত। লাস্ট টার্মটা আমরা লিখি, কারণ লাস্ট টার্মটা এখানে আপ টু n মাইনাস 1 না লিখলেও চলে, জাস্ট কন্টিনিউ, আমরা ওটাকেও লাস্ট পর্যন্ত লিখবো না, আপ টু এভাবে চলবে। তাহলে এখান থেকে ua আর h টাকে যদি আমি কমন নেই, তাহলে কি হবে n del ua, এখান থেকে h আর এখান থেকে h কমন নিলে n ইনটু n মাইনাস 1, তাহলে h স্কয়ার n ইনটু n মাইনাস 1 del স্কয়ার ua bc, আবার এখান থেকে h, এখান থেকে একটা h, এখান থেকে একটা h, তাহলে তিনটা h মিলে h কিউব n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 del cube ua bc d। এখন এই যে আমরা যে রিলেশনশিপ করেছিলাম সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে যে রিলেশনশিপ করেছিলাম, সেখান থেকে এই মানটা বসাবো। সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের রিলেশনশিপ del uab, ফার্স্ট ডিফারেন্স মানে ফার্স্ট ডিফারেন্স ডিভাইডেড বাই 8। এই যে উপরে আমরা করে এসেছিলাম ওটাতে একটু তাহলে যাই তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য, যে আমরা যে থিওরেমটা শুরু করেছিলাম আজকে, তার আগেই এই প্রমাণটা ছিল। এই যে প্রমাণটা আমরা করেছিলাম দুটো টেবিল দিয়ে, del uax equal to del ux divided by factorial 1 divided by h factorial, del square ua মানে simple difference divided by r, del cube ua divided difference equal to simple difference divided by r। এভাবে ইন জেনারেলি আমরা লিখেছিলাম del to the power n ux এটা equal to simple difference divided by r। এইটা ইউজ করে আমরা এই ডিভাইডেড ডিফারেন্সটাকে সিম্পল ডিফারেন্সে পরিণত করব, কেননা আমাদের ফর্মুলাটা ফরওয়ার্ড ফর্মুলাটা হচ্ছে সিম্পল ডিফারেন্সে করতে হবে। তাহলে আমরা এখানে ওই রিলেশনশিপটা থেকে এটা বসাচ্ছি। এই এটা ফার্স্ট ডিফারেন্স ইকুয়াল টু ফার্স্ট সিম্পল ডিফারেন্স ডিভাইডেড বাই h, second divided difference equal to second simple difference divided by factorial 2h to the power 2, third divided difference equal to third simple difference divided by factorial 3h to the power 3। এখন দেখো এখানে এই h ক্যান্সেল, এই h স্কয়ার ক্যান্সেল, h কিউব ক্যান্সেল, তাহলে আমার কি থাকলো ux এর পাশে ছিল রাইট লেফট সাইডে ua n del ua n into n minus 1 ভাগ factorial 2 del square ua n into n minus 1 n minus 2 n divided by factorial 3 into del cube ua। এখন আমরা ফাইনালি পেয়ে গেছি। এখন যদি ফার্স্ট ভ্যালুটা আমার সিম্পল ডিফারেন্সে কি ছিল ua এখানে লিখেছি আর ওখানে ছিল y0, ওখানে y equal to f of x ফার্স্ট ভ্যালু ছিল y0,
আর এখানে y ইকুয়াল টু ইউ অফ a, ফার্স্ট ভ্যালুটা ইউ এ, তাহলে ইউ এ ইকুয়াল টু y0 আর n ইকুয়াল টু e, ইউ এ ইকুয়াল টু y0 আর n ইকুয়াল টু ইউ যদি বসাই তাহলে দেখো আমাদের ডিভাইডেড ডিফারেন্স থেকে সিম্পল ডিফারেন্স ইউজ করে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা এসে গেছে। তাহলে এটা ux এটা ইকুয়াল টু y0 u del y0 u into u minus 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 del স্কয়ার y0 u into u minus 1 u minus 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 del u y0। এটা আপ টু n পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি। আমরা যখন অঙ্ক করি যত পর্যন্ত থাকে, ফোর ডিফারেন্স পর্যন্ত থাকলে এভাবে লিখি। তাহলে এটাই হলো নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাকে আমরা ডিরাইভ করলাম। নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ডিরাইভ করলাম। আসলে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা কি জন্য আসে? এক্স এর ডিফারেন্স গুলো আনইকুয়াল বলেই আমাদের নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা আসে। এক্স এর ডিফারেন্স যদি আনইকুয়াল না হতো তাহলে আমরা যে নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা জানি এগুলো ইউজ করেই আমরা সলিউশন করতে পারতাম। কিন্তু যেহেতু ডিফারেন্স গুলো ইকুয়াল না হওয়ার কারণেই আমাদের কি আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে হয়েছে, যেটা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। এখন আমাকে যদি আবার বলে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ওই নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে বের করো, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে যদি ফরওয়ার্ড ফর্মুলা বের করতে হয় তাহলে ফরওয়ার্ড ফর্মুলার কন্ডিশনটা কি? এক্স এর ভ্যালুগুলো ইকুইডিস্টেন্ট, এক্স এর ভ্যালুগুলো ইকুইডিস্টেন্ট। সেজন্য আমরা কি করেছি, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলায় যে শুধু এক্স এর ভ্যালুগুলো, এখানে দুটো জিনিস আমরা ইউজ করেছি, দুটো লজিক ইউজ করে আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাকে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় নিয়ে গিয়েছি। দুটো লজিক ইউজ করেছি। একটা লজিক কি, ডিফারেন্স গুলো ধরেছি ইকুয়াল। একটা লজিক কি, যে এক্স এর পরপর ভ্যালুগুলোর মধ্যে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8। এই লজিকটা ইউজ করেছি, আরেকটা লজিক ইউজ করেছি, ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সিম্পল ডিফারেন্সের রিলেশনশিপ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একই ভ্যালুর জন্য, ইকুইডিস্টেন্ট ভ্যালুর জন্য আমরা যদি ডিভাইডেড ডিফারেন্স ইউজ করি এবং সিম্পল ডিফারেন্স ইউজ করি তাহলে কি রকম রিলেশনশিপ আসে। তাহলে এখানে আমরা দুটো লজিক ইউজ করেছি, একটা হলো এক্স এর ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স ইকুয়াল, সেটা হলো 8, আর এই ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে যে সিম্পল ডিফারেন্সের রিলেশনশিপ। এই দুটো লজিক ইউজ করে এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলায় আমাদের দুটো জিনিস ছিল। কি দুটো জিনিস? একটা ডিফারেন্স গুলো ইকুয়াল ছিল না, আর কি ছিল, যে আমরা ডিভাইডেড ডিফারেন্সে যেমন এক্স এর ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি সেটাকে এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করে থাকি, ডিভাইডেড ডিফারেন্সে আমরা কি করি, ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করে থাকি। সিম্পল ডিফারেন্সে আমরা শুধু ওয়াই এর ডিফারেন্স নিই, এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করি না। সেই জন্য ডিভাইডেড ডিফারেন্স এবং সিম্পল ডিফারেন্সের যে রিলেশনশিপ, এটা গত ক্লাসে আমরা ছক করে দেখিয়ে দিয়েছিলাম। সেই রিলেশনশিপটা একটু আগে দেখলাম। এই দুটো লজিক ইউজ করে আমরা এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা ডিরাইভ করেছি। একটা হলো এই যে ডিফারেন্স গুলোকে ইকুয়াল ধরেছি, যেটাকে ধরেছি 8, আর ধরেছি এই ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সিম্পল ডিফারেন্সের যে রিলেশনশিপ এইটা ইউজ করেছি। এটা ইউজ করে তাহলে ওখানে ফার্স্ট ভ্যালুটা ধরেছিলাম আমরা y0,
তাহলে ফার্স্ট ভ্যালুটা এটা ইউজ করেছি আর n ইকুয়াল টু বসিয়েছি ইউ। তাহলে আমরা ডিভাইডেড ডিফারেন্স থেকে সিম্পল ডিফারেন্স এভাবে বের করেছি। তাহলে আজকে আমরা আর নতুন কোনো থিওরেমে যাব না, কেননা থিওরেম একটা শেষ করতে অনেক সময় লাগবে। এর পরবর্তীতে আমাদের ল্যাগ্রাঞ্জ ফর্মুলা আছে, ল্যাগ্রাঞ্জ ফর্মুলা যেটা বোথ ইকুয়াল এবং আনইকুয়াল ইন্টারভেল দুটোর ক্ষেত্রেই ইউজ করা যায়। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা এটা বোথ ইকুয়াল এবং আনইকুয়াল ডিফারেন্স দুটোর জন্য ইউজ করা, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ এটা একটা থিওরেম শুরু করলে একটু সময় লাগবে। তাহলে আজকে কিন্তু আমরা মেইনলি চারটা জিনিস দেখলাম। একটু রিভিউ করে আমি ক্লাসটা শেষ করব। এখানে আমরা চারটা জিনিস দেখেছি। প্রথমে আমরা একটা প্রমাণ দেখেছি, সেই প্রমাণটা ইউজ করেই কিন্তু আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা ডিরাইভ করেছি। এই যে আমরা প্রথমে দেখেছি কি, এই প্রমাণটা দেখেছি। প্রথমে দেখেছি এই প্রমাণটা, এই প্রমাণটা থেকেই যে আমরা রিলেশনশিপটা পেলাম, এই যে এই রিলেশনশিপ ইউজ করেই এটা সেকেন্ড ডিফারেন্সের জন্য, এটা ফার্স্ট ডিফারেন্সের জন্য, এটা সেকেন্ড ডিফারেন্সের জন্য, এটা থার্ড ডিফারেন্সের জন্য, আপ টু n ডিফারেন্সের জন্য, এইটা ইউজ করেই কিন্তু আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা বের করেছি। দেখো এই যে এখানে আমি ডেল এক্স ইউ এ যে মানটা বের করলাম, তারপরে ওই যে এটা পেলাম আমি রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটাই কিন্তু আমি এখানে লিখেছি, লিখে সেগুলো 1 নম্বর ইকুয়েশনে বসিয়েছিলাম। এই মানগুলোই আমি এখানে বসালাম, এখানে বসিয়ে আমরা এই 1 নম্বর ইকুয়েশনে ডেল ইউ এ এক্স এই মানটা বসালাম, এটা মাল্টিপ্লাই করে আবার ডেল স্কয়ার ইউ এ এক্স এটা বসালাম, সেখান থেকে আবার ডেল কিউব ইউ এ এক্স এটা বসালাম, এভাবে আপ টু n টাইম পর্যন্ত কন্টিনিউ করে এটাকে আমি পেলাম n+1 পর্যন্ত। n কেননা দেখো n+1 n টাইমস পর্যন্ত করেছি, যেমন যখন 3 টাইমস পর্যন্ত করলে আমার লাস্টে কি আসে ডেল টু দি পাওয়ার 4, n টাইমস পর্যন্ত করলে লাস্টেরটা কি আসে n+1। কিন্তু আমরা সাধারণত n পর্যন্ত রাখি, এই n পর্যন্ত রাখার জন্যই আমরা n+1 তম ডিফারেন্সটাকে ভ্যানিশ করে দিয়েছি। n তম ডিফারেন্স পর্যন্ত রেখে n+1 তম ডিফারেন্সটাকে আমরা ভ্যানিশ করে দিয়েছি। যেহেতু একটা ইন জেনারেল ফর্মুলা, এটা n তম ডিফারেন্স পর্যন্ত থাকবে। সেটা কি ডিফারেন্স জাস্ট এই কাজটা করা হয়েছে, এটার মান আর x n+1 x মানে n+1 তম ডিফারেন্সটাকে ভ্যানিশ করার জন্যই x এর মান এগুলো বসাইছে, বসিয়ে n+1 তম টার্মটাকে ভ্যানিশ করে তারপর আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা বের করেছি। দেন নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করে আমরা একটা অঙ্ক দেখেছি, নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করে আমরা একটা অঙ্ক দেখেছি যে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা একটা দেওয়া থাকলে আমরা কিভাবে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ, সরি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করেছি। কেন নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব, আমাদেরকে বলা না থাকলেও, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে এটা বলা না থাকলেও আমি x এর ডিফারেন্স যখন দেখব আনইকুয়াল, যখনই আমি x এর ডিফারেন্স দেখব আনইকুয়াল, তখনই আমি নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। তাহলে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, দেন আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে একটা অঙ্ক করেছি, তারপর নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বের করেছি। তাহলে আজকের মতোই শিক্ষার্থীরা এই পর্যন্তই। আমি প্রতি ক্লাসে একটা কথা বারবার বলে থাকি যে আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখবে, কারণ এই ক্লাসগুলো তুমি যদি রেগুলার না দেখো তাহলে কোনোভাবেই তুমি এগুলোকে ফলো করতে পারবে না। যেহেতু প্রতিদিন মাত্র একটা করে ক্লাস হচ্ছে, ওদিনের পড়াটা যদি তোমরা সেদিন যেদিনের পড়া সেদিনই তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার কাছে বার্ডেন মনে হবে না, এবং তোমার ক্লাসগুলো বারবার বারবার তোমাদের শোনার সুযোগ আছে, বারবার শুনে তোমরা
তোমাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ করবে, নিজেদের যে যেখানে যেখানে দুর্বলতা আছে তোমাদেরকে আমরা সফট কপি দিচ্ছি, রেকর্ড দিচ্ছি, দুটো মিলিয়ে তোমরা রেগুলার পড়াশোনা করবে এই আশায় ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।